বকেয়া ডিএর 100% দিতে হবে। বৃহস্পতিবার বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। অবিলম্বে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চ। এদিন 4 সদস্যের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটা ঠিক করবে এই কমিটি। লক্ষ্মীবারে রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ বুঝিয়ে দিল বকেয়া ডিএর 100%ই দিতে হবে। আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ফলে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের রায়ে উপকৃত হবেন প্রায় 3.5 থেকে 4 লক্ষ চাকুরিজীবী এবং 7.5 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। ঐতিহাসিক রায়। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগী, অন্যান্য ডিএ প্রাপকদের ঐতিহাসিক জয় হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। 25% যে ডিএটা দেওয়ার যে ইন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটা 6 মার্চের মধ্যে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে যে বাকি যে বকেয়া ডিএ 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত, সেটা ইন্দু মালহোত্রা, তালক সিং চৌধুরী, গৌতম বাদুড়িয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার একটা কমিটি সেটা দেখবে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই ধাক্কা খেতেই তা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। রাজ্য সরকারের খবরদারি, মাতব্বরি, সমস্ত চক্রান্তকে সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হেরেছে হেরেছে মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে কর্মচারীরা জিতেছে, জিতেছে কর্মচারীরা জিতেছে, জিতেছে কর্মচারীরা জিতেছে, জিতেছে জিতেছে। কান মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। তিনি সবসময় বলে এসছেন এটা বাকি নয়, ডিএটা অধিকার নয়। আর যারা আন্দোলন সংগ্রাম করেন, যারা ডিএ যাদের পাওনা, তারা সবসময় বলেন এবং আদালতও সেটা বলেছে, এটা হচ্ছে পাওনা, এটা তাদের অধিকার। গত বছরের মে মাসেও সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। সর্বোচ্চ আদালতের এবারের নির্দেশ কি তারা মানবে? আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। আমি যদি পেনশনটা না দিই, আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? এর মধ্যে বৃহস্পতিবারই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়। 1 এপ্রিল থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে হবে রাজ্য সরকারকে। এই রায়ের পর বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা। প্রশ্ন হলো, রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর টাকা মেটাবে? তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যেতে পারে রাজ্য সরকার। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোড়। ডিএ দয়ার দান নাকি রাজ্য সরকারি কর্মীদের অধিকার, এই নিয়ে বছরের পর বছর চলেছে আইনি লড়াই। অবশেষে বৃহস্পতিবার একেবারে সুপ্রিম কোর্টই নির্দেশ দিল বকেয়া ডিএর পুরোটাই দিতে হবে রাজ্য সরকারকে, অবিলম্বে মেটাতে হবে 25%। এই রায়ে জয় দেখছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আজকের রায়টা সমগ্র কর্মচারী এবং পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গের বিশেষ করে একটা ঐতিহাসিক দিন, যেটা আমাদের এই ডিএ চাওয়ার জন্য শুনতে হয়েছিল ঘেউ ঘেউ করবেন না। তারপরে শুনতে হয়েছে যে ডিএ
নাকি সরকারি কর্মচারীদের অধিকার নয়, এটা নাকি ভিক্ষার দান। সেই যে একটা কালিমা আমাদের গায়ে লেগেছিল, এটা নাকি আমরা ভিক্ষা চাইছি বা আমরা ঘেউ ঘেউ করছি, তার থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। এটা আমাদের বিরাট বড় পাওনা। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। ওই বছরেরই 7ই সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরই তার মুখে শোনা যায় এই মন্তব্য। এবারে জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে এবার আপনারা 15% দিয়ে বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই। আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না। আমি জানি কোথায় কি করতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর সেই মন্তব্যের রেশ টেনে স্লোগান তোলেন আন্দোলনকারী কর্মীদের একাংশ। হ্যাঁ, আজকের রায়ে এটা স্পষ্ট হলো যে মুখ্যমন্ত্রী যতই আমাদের কুকুর বেড়াল ঘেউ ঘেউ মেউ মেউ চোর ডাকাত ডাকাতের সর্দার এসব বলেছিলেন তো উনি, তা আজকে কে চোর প্রমাণিত হয়ে গেছে, কে ডাকাত প্রমাণিত হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেল যে উনি লুটেরা, উনি ডাকাত, উনি নিজে চোর। সুপ্রিম কোর্ট আজকেই জানিয়ে দিয়েছে যে ডিএটা মানে কোনো দয়ার দান নয়, কারোর দয়ার মানে অপেক্ষা নয়, এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে, আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে। সেই আইন স্বীকৃত অধিকারের জায়গাটাতে 40-এর মধ্যে 4 দেওয়াটা কোনো কৃতিত্বের বা গৌরবের কিছু নয়। আমরা মনে করি যে রাজ্য সরকারের যে হীন মানসিকতা তারই বহিঃপ্রকাশ ঘটেছে এর মধ্যে দিয়ে। কিন্তু রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর টাকা মেটাবে? তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায় সেই ইঙ্গিত মেলেনি, বরং তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকার এ নিয়ে ফের আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে। এখন তো শেষ হয়নি, সুপ্রিম কোর্টে ডিভিশন পিটিশনে যেতে পারে রাজ্য সরকার। একবারে বললেই তো সব দেওয়া সম্ভব হয় না, রাজ্যের আর্থিক অবস্থার কোথাও ভাবতে হবে। পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এরকম নির্লজ্জ সরকার আমরা দেখিনি আগে। এতবার কান মলে দিচ্ছে আদালত, কখনো হাইকোর্ট দিচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট দিচ্ছে। কান মলার পরেও দেখি ঠিক হচ্ছে না, শুধরোচ্ছে না কোনো রকম। আবার উকিলদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই যে ঘোষণা করেছে না, এত অমুক দেবো তমুক দেবো, কোনোটাই দিতে পারবে না, কারণ এই ডিএর টাকা যদি দিতে হয়। আবার দেখুন এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে। হয়তো রিভিউ পিটিশনে মমতা ব্যানার্জি নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। কালকে সুপ্রিম কোর্টে এসে নাটক দেখলেন একটা, যেখানে আইনি কোনো কথা নেই, সঙ্গে 4-5 জনকে নিয়ে গেছে কোটি কোটি টাকা ব্যয় করে, তাদেরকে দিয়ে না বলে নিজে বলতে গেল। লোককে দেখাতে হবে আমি কত কি পারি। শেষ অবধি রাজ্য সরকারি কর্মীরা কি বকেয়া ডিএর টাকা পাবেন, সেটা এখন যথার্থভাবেই লাখ টাকার প্রশ্ন। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। আইনি লড়াই চলে আসছে প্রায় 1 দশক ধরে। অবশেষে সেই লড়াইয়ে জয় এলো আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত বুঝিয়ে দিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে তার 100%ই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। 25% মেটাতে হবে অবিলম্বে। নির্দেশ পালন করা হচ্ছে সেই রিপোর্ট 15ই এপ্রিলের মধ্যে দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। স্যাট থেকে শুরু, তারপর কলকাতা হাইকোর্ট হয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আইনি লড়াই চলে আসছে প্রায় 1 দশক ধরে। অবশেষে সেই লড়াইয়ে জয় এলো আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের পক্ষে। যেসব কর্মচারীরা, যেসব দালাল কর্মচারীরা, সরকারের বন্ধু কর্মচারীরা আমাদের এই আন্দোলনকে বাধা দিয়েছে, তাদের বলবো যে আপনারা যদি বাপের বেটা হন এই বকেয়ার 1 টাকা নেবেন না। যদি লজ্জা থাকে শরীরে তাহলে সেই দালালরা 1 টাকাও নেবেন না। যে পুলিশ কর্মীরা আমাদের বাধা দিয়েছে, গ্রেপ্তার করেছে, মারধর করেছে, তাদের বলছি বাপের বেটা হলে 1 টাকাই মহার্ঘ ভাতার টাকা, বকেয়া টাকা নেবেন না। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত রায় দিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের যে ডিএ বকেয়া রয়েছে তার 100%ই মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। 25% মেটাতে হবে অবিলম্বে। আদৌ আমরা পাবো তো? এর আগেও তো এরকম অনেক রায় বেরিয়েছে। এই যে 25%-এর কথা আসছে, এই রায় কিন্তু সুপ্রিম কোর্ট গত বছর মে মাসে দিয়েছিল। তারপরেও কি আমরা একটাও টাকা আমরা হাতে পেয়েছি? যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ আমাদের বিশ্বাস নেই। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন।
2018 সালের 31শে অগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস কর গুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। ওই দিনই 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা বহাল রইল বৃহস্পতিবার। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমস্ত অপপ্রয়াস চক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ধূলিসাৎ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী মার্চ মাসের মধ্যে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে খেলায় টাকা দেবো, মেলায় টাকা দেবো, পুরোহিত ভাতা দেবো, পুজো কমিটিকে চাঁদা দেবো, ইমাম ভাতা দেবো, এই সরকারের টাকায় মন্দির তৈরি করব, এই সমস্ত ফালতু খরচা করবে। তো এত চুরি আর ফালতু খরচা যে সরকার করবে সেই সরকারের ভাড়ারে তো টান পড়বেই। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মানলে 2025 সালের 27শে জুনের মধ্যে 25% বকেয়া মিটিয়ে দিতে হতো। কিন্তু রাজ্য সরকার বকেয়া ডিএ মেটায়নি, উল্টে 27শে জুন আরও 6 মাস সময় চেয়ে আদালতে আর্জি জানায়। এরপর 2025 সালের 5ই অগস্ট ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলেছিল, মামলা তো আছেই, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না, তাদের কিছু তো দিন। কিভাবে লড়বে, এককভাবে লড়বে বা যাই করবে, সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। এই বাজেট কি আক্ষরিক অর্থেই কল্পতরু বাজেট? বাজেট নিয়ে একটি শব্দ বলবো না, যা বলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয় ডিএ মামলার শুনানি। বৃহস্পতিবার সেই মামলার রায় বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা। ব্রতদীপ ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।